لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله.
মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদত করব তো নবীজির তরিকা অনুযায়ী করতে হবে। হুকুম মানব আল্লাহর তরিকা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকুম মানলাম কিন্তু নবীজির তরিকায় মানলাম না, তাহলে এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। খেলাফে পয়গম্বর কাছে রাগুজির, খেলাফে পয়গম্বর কাছে রাগুজির, কে হারগিজ বমনজিল নাকা কদরসি। নবীর তরিকা ব্যতীত যেই আমল করা হয় ওই আমল দিয়া জান্নাতে পৌঁছা যাবে না। এজন্য প্রত্যেকটা আমল করতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো? নবীর অনুসরণ করো। ভুল তথ্য আমাদের ভিতরে আছে যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। হ্যাঁ, এটা আমরা বলি না, কোরআন এটা বলে না। কোরআন বলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। কার অনুসরণ? অনুসরণ আর ভালোবাসা দুইটা এক জিনিস না। ভালোবাসা হয় অন্তর দিয়া, মন দিয়া, আর অনুসরণ হয় কাজে কর্মের মাধ্যমে। কথার দ্বারা ভালোবাসা হয় আর কাজের দ্বারা অনুসরণ হয়। কথা আর কাজ কি এক জিনিস? এক জিনিস না। কথার দ্বারা কি হয়? ভালোবাসা হয়, আর কাজের দ্বারা কি হয়? অনুসরণ হয়। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানাই দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। ইহবিবুকুমুল্লাহ, তাহলেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আমার প্রত্যেকটা কাজ হবে কার অনুসরণে? নবীর অনুসরণে। নবী কিভাবে মাথার চুল কেটেছেন ওভাবে আমি চুল কাটবো, তাহলে অনুসরণ হবে। নবী কিভাবে জামা পরিধান করেছেন ওভাবে আমি জামা পরিধান করব, তাহলে নবীর কি হবে? অনুসরণ হবে। শুধু মুখে মুখে ভালোবাসলেই এই ভালোবাসার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। মুখে মুখে ভালোবাসলে যদি জান্নাতে যাইতো তাহলে আবু তালেব সর্বপ্রথম জান্নাতে যাইত। কারণ আবু তালেবের চেয়ে নবীকে কেউ বেশি ভালোবাসতে পারে নাই। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। তো আল্লাহর নবী তো বলেছেন যে তোমার নিজের জীবন, তোমার জান, তোমার মাল, তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সব কিছু থেকে যদি আমি নবীর ভালোবাসা বেশি হয় তাহলে তুমি মুসলমান। তো মুসলমান যে হইবা আগে তো কালেমা তোমার পড়তে হইব। ভালোবাসা দুই প্রকারে হয়, দুই ভাবে ভালোবাসা যায়। এক হইল ঈমান আনিয়া নবীর অনুসরণ করা, আর এক হইল ঈমান না আনিয়া নবীর অনুসরণ করা। আবু তালেবের ভিতরে ভালোবাসা ছিল কিন্তু নবীর তরিকা মানতে সে রাজি ছিল না।
তো শুধু মুখে মুখে ভালোবাসলেই হবে না, সাথে সাথে কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রশ্ন যদি করি আপনারা কি আমাকে ভালোবাসেন, কি জবাব দিবেন? অনেকেই বলবেন জি হুজুর আপনাকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি। তে মুখে জবাব দিয়ে দিলেন হুজুর আপনাকে আমরা ভালোবাসি। এখন যদি আমি বলি আমি তো একটা দল করি, আমাকে ভালোবাসলে আমার ওই দলের অনুসরণ করেন, তখন আপনারা অনেকে কিন্তু বেঁকে বসবেন। হুজুর আপনাকে ভালোবাসি ইমাম সাহেব, এটা ঠিক আছে, কিন্তু আপনার দলকে আমি ভালোবাসি না। আপনি যাকে যেই দলকে অনুসরণ করেন সেই দলকে আমরা অনুসরণ করি না। ভালোবাসা মুখের দ্বারা হয় না, মুখ আর কাজ এক লাগবে। নবীজি বলেন আমার অনুসরণ যদি করতে পারো আমাকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজিকে ভালোবাসা, আর নবীজিকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজির সুন্নতের অনুসরণ করা। কি করা? নবীজিকে মুখে মুখে ভালোবাসলে কাজ হবে না, নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা নবীজির একটা সুন্নত। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كل أمر ذي مال لم يبدأ فيه ببسم الله فهو أقطع। নবীজি বলেন প্রত্যেক ওই কাজ, এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজটা লেসকাটা হয়ে যায়, ওই কাজটা বরকতহীন হয়ে যায়। অতএব বোঝা গেল প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলবো আমরা? বিসমিল্লাহ। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা নবীকে ভালোবাসা হয়, নবীকে অনুসরণ করা হয়। খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। মুসলমান কিন্তু ভালো কাজ করবে, খারাপ কাজ মুসলমান করতে পারে না। মুসলমান যা করবে কোন কাজ? ভালো কাজ করবে। আর প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা নবীজির সুন্নত। তুমি যদি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারো তাহলে নবীজিকে অনুসরণ করা হবে। নবীজির অনুসরণ যদি করতে পারো আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যদি ভালোবাসতে পারো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। অতএব খানার শুরুতে কি বলবো? খানার শুরুতে বিসমিল্লাহ, পান করার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। তাহলে খানার ভিতরে বরকত হয়। খানার ভিতরে কি হবে? বরকত হবে। বরকত মানে বৃদ্ধি পাওয়াই নয়, বরকত মানে শুধু বেড়ে যাওয়াই নয়। অনেকে দাওয়াতে যায় যে বিসমিল্লাহ খায় না, তো একজন আমার কাছে কষ্ট করে বলে হুজুর আজকে বিসমিল্লাহ ছাড়া খাবো। কেন বিসমিল্লাহ ছাড়া খাইবেন? বিসমিল্লাহ বললে তো বরকত হয়ে যাইব, খাবো অল্প হয়ে যাইবে অনেক, তো এই যে টাকাগুলো দেবো তো হক তো আছেই। আরে মিয়া, বিসমিল্লাহ বললে শুধু বরকত, বরকত হওয়ার অর্থ এইটা না যে পরিমাণে বাইরে যায়। বরকত কি জিনিস এটা এক কথায় বোঝানো সম্ভব না। যেমন এক আল্লাহর বান্দা খানা খাইল, ভালো ভালো খাবার খাইল, যতই খায় অনেক পরিমাণ খাইছে কিন্তু তার তৃপ্তি হয় না, আছে না নাই? অনেকে খাইতে খাইতে গলা পর্যন্ত ওঠে, এরপরও তার তৃপ্তি হয় না, আরো খাইতে মনে চায়। অথবা খানা খাইল, খানা তার স্বাস্থ্যের অনুকূলে হইল না, পেট খারাপ হয়ে গেল, এটা কি বরকত হইল? পেট খারাপ হয়ে গেছে, পেটের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়েছে, বেদনা শুরু হয়েছে, এই খানা তার অনুকূলে আসে নাই। অথবা এই খানা তার রোগ শোকের কারণ হয়ে গেছে। রোগ শোক কিন্তু বেশিরভাগই হয় খানা খাদ্য থেকে। কি থেকে? খানা খাদ্য থেকে। এই যে আমরা খানা খাইলাম, খানায় তৃপ্তি পাইলাম না, খানা খাইলাম, খানা আমার স্বাস্থ্যের অনুকূলে আসলো না,
এই খানা দ্বারা আমার রোগ শোকের কারণ হইল, বোঝা গেল এই খানার ভিতরে বরকত হয় নাই। আর এক আল্লাহর বান্দা আলু ভর্তার ডাল খায়, খায়া তার একেবারে তৃপ্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার পেটটা ভরে গেছে। এ খানা তার পেট খারাপও হয় নাই, এ খানা তার রোগ শোকের কারণও হয় নাই। আলু ভর্তা দিয়া ভাত খায়, তৃপ্তি পায়। শাক দিয়া ভাত খায়, তৃপ্তি পায়। আর একজনে কোরমা পোলাও খাইয়াও সে তৃপ্তি পায় না। বোঝা গেল ওই খানায় বরকত হয় নাই। এই যে শাক ভাত দিয়া খাইল, খানা যদিও কম দামি হয়, তৃপ্তি হয়, এটার ভিতরে বরকত পাওয়া গেছে। বরকত মানে বাইরে যাওয়াই না। ঘর থেকে বের হইলাম, নবীজি বলেন বিসমিল্লাহ বলিয়া বের হও। নবী শিখে দেয় দোয়া, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে ডান পা দিয়া যদি তুমি বের হইয়া এই দোয়াটা পড়তে পারো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীজি বলেন আল্লাহ পাক তোমাকে 3টা পুরস্কার দান করবেন। তোমার সফরটা আসান আর সহজ করে দিবে। আল্লাহ তাআলা নিরাপদে তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে। যেই উদ্দেশ্যে তুমি ঘর থেকে বের হয়েছো, ওই উদ্দেশ্য তোমার হাসিল হয়ে যাইবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় আমরা কোন পা দিয়া? ডান পা দিয়া বের হয়েই দোয়াটা পড়বো। পুরস্কার পাবো কয়টা? বিসমিল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। দোকানের শাটার খুলবো কি বলিয়া? বিসমিল্লাহ। শাটার বন্ধ করবো কি বলিয়া? জামা গায়ে দেওয়ার সময় বিসমিল্লাহ, জামা খোলার সময় বিসমিল্লাহ। জামায় ডান হাতা আগে ঢুকানো, আমি ডান হাতার ভিতরে আগে ঢুকাবো, এটার বলার সময় বিসমিল্লাহ। আবার যখন পায়জামা খুলবো, বাম পা আগে খুলবো, খোলার সময় কি বলবো? বিসমিল্লাহ। কাস্টমার আসলো, বিক্রি করলাম, টাকা দিল, টাকা ক্যাশ বাক্সে রাখার সময় কি না, টাকা আগে কপালে, এবারে ক্যাশ বাক্সে শোয়াইয়া এইবার ভিতরে ঢুকাবো। কোন নাউজুবিল্লাহ, এইগুলো করে। ওই যে প্রথম টাকাটা পাইছে না, এইটারে কভারে লাগায়, চুমা দেয়, এইবার ক্যাশ বাক্সের সাথে টাচ লাগাইয়া এইবার বিসমিল্লাহ কয়েছে। বিসমিল্লাহ কইল না কইলে নাই। অটোওয়ালা, রিক্সাওয়ালা প্রথম ভাড়াটা পাইয়াই ওই ভাড়াটা আগে ওই অটোর হ্যান্ডেলের সাথে লাগায়, হ্যান্ডেলের সাথে লাগায়। একদিন তো আমি ধরে বসলাম, কিরে ভাই হ্যান্ডেলে লাগাইলা কেন? হুজুর এই অটোই তো আমাকে খাওয়ায়। আপনি কালেমা বলেন তাড়াতাড়ি, অটো খাওয়ায়। অটোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে না, এর কোনো রুহু আছে নাকি? এই খাওয়ায় কেমন? খাওয়ায় কে? শিখাই দিলাম তাড়াতাড়ি। আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আর কালেমা আবার পড়েন, ওরিয়া বিসমিল্লাহ বলিয়া টাকাটা পকেটে রাখেন, তো আল্লাহ তাআলা বরকত দিবে। টাকা হ্যান্ডেলে শোয়াইলে বরকত হবে না। বিসমিল্লাহ বইলা পকেটে রাখলে কি হয়? বরকত হয়। এভাবে প্রত্যেকটা পদে পদে যদি আমরা বিসমিল্লাহ বলি, তাহলে দৈনিক কত শতবার আমাদের বিসমিল্লাহ পড়া হয়, দৈনিক কত শত সুন্নতের উপরে আমাদের আমল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহকে খাজানায়ে বরকত বলা হয়। খাজানায়ে বরকত, বরকতের খাজিনা বলা হয়, বরকতের গোডাউন বলা হয় বিসমিল্লাহকে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শুধু আমাদের ধর্মেই যে প্রচলিত না, এর আগেও ছিল। আমাদের ধর্মের আগেও কি ছিল? বিসমিল্লাহ ছিল। সূরা নমলের 30 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিসের কাছে সুলাইমান পয়গম্বর চিঠি লিখেছিলেন,
ওই চিঠির শুরুতেই লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এটা শুরু হবে আল্লাহ তাআলার নামে। রানী বিলকিস মুসলমান হয়েছে, সুলাইমান পয়গম্বর সাথে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর প্রচলন শুধু ইসলাম ধর্মই না, এর আগেই ছিল। সুলাইমান পয়গম্বর বাক্যটা বলছে, আল্লাহ তাআলা বলে আমার খুব পছন্দ হয়েছে, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতরে তোমার কথাটা হুবহু আমি উঠিয়ে দিলাম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টা হরফ? বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। আর জাহান্নামের আযাবের ফেরেশতার সংখ্যাও হলো 19। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজামল কান খাড়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশুদ্ধ নিয়াত নিয়া প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 19 বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা জাহান্নামে নিযুক্ত 19 জন ফেরেশতার আযাব থেকে, তাদের নাগাল থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবে। এই আমল সহজ না কঠিন? কখন? মাগরিবের নামাজের পর বিশুদ্ধ নিয়াত নিয়া বিশুদ্ধ তেলাওয়াত 19 বার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার আছে? আবেগ আমাদের মধ্যে জজবা আছে, শুধু জজবায় কাজ হবে না, আবেগে কাজ হবে না। আবেগের দ্বারা অনেক বরকত থেকেও এই জাতি মাহরুম হইয়া যায়। দেখেন না গতকালকের আবেগ দেখছেন নি? মামুনুল হককে আনতে যাইবে মাত্র 25 জনের শর্ত হয়ে গেছে গা। আচ্ছা 25 জনই যা, এনে 25,000 হাজির হয়ে গেছে। এতদিন জিলে আসিল, তুই কোথায় ছিলি তখন? এখন ওইখানে আনতে যাইবে, আর ওই সাংবাদিকে তার ছবিটা তুলে নেব ভাইরাল হওয়ার জন্য। এই আবেগের কারণে বাইর হইতে পারলো না, মঞ্জুর হয় নাই, বের হইতে পারে নাই। আবেগ না, কাজ করতে হবে। শুধু আবেগ নিলেই কাজ হবে না, আবেগ দিয়ে সবকিছু হয় না, প্র্যাকটিক্যাল করতে হবে। এই প্র্যাকটিক্যাল করতে পারলে সফলতা হবে। আল্লাহ। তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার নাম? 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখাইলেন। 1000 নাম আল্লাহ তাআলা নবীদেরকে শিখাইলেন। বাকি রইল কত? 300 নাম তাওরাতে দিলেন, 300 হলো ইনজিলে দিলেন, 300 জাবুর দিলেন। কত হইল? বাকি আছে কত? 100 নাম। একটা নাম আল্লাহ কুদরতিভাবে নিজ হাতে রেখে দিলেন। 99টা নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে দিলেন। এটাকে আসমায়ে হুসনা বলা হয়। নবীজি বলেন, যে ব্যক্তি আসমায়ে হুসনা আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাই দিবে। আর এই 3000 নামের বরকত বিসমিল্লাহর ভিতরে দেওয়া হয়েছে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা পাঠ করবে, তাকে 3000 নামের জিকির করার সওয়াব আমল নামায় দেওয়া হবে। অতএব সবসময় আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও পড়া যাবে। কেন পড়া যাবে? এটা দোয়া হিসেবে পড়া যাবে। কি হিসাবে? এটা তো দোয়া। মুসলমানদের প্রত্যেকটা কাজের, ভালো কাজের শুরুতে দোয়া হবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে গিয়া ভয় পায়, জানমালের নিরাপত্তার আশঙ্কায় থাকে, আছে না নাই? অনেক মানুষ রাতের বেলায় ঘুমের ঘরে ভয় পায়, জানমালের নিরাপত্তার আশঙ্কা তার ভিতরে হয়, না জানি চোর ডাকাত আসে, না জানি আমার টাকা পয়সা নিয়ে যায়। এরে মুসলমান, রাতের বেলা ঘুমের আগে ওযু বানাইয়া ডান কাতে শুইয়া 21 বার যদি পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের বেলা ঘুমের আগে ওযু বানাইয়া ডান কাতে শুইয়া, ডান হাতটা ডান গালের ভিতরে দিয়া ডান কাতে শুইয়া 21 বার যদি তুমি পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো খারাপ স্বপ্ন তুমি কখনো দেখবা না। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার জান মালের নিরাপত্তা দান করবেন। 3 নম্বরে হলো ঘুমের ঘরে নবীজি মোলাকাত হয়ে যাবে। একদিন বললে কতদিন? মরণ পর্যন্ত। নফল আমল এটা ধারাবাহিক করতে হয়, একদিন দুদিন করলে হয় না। কয়টা পুরস্কার পাওয়া যাবে? 3টা পুরস্কার। ঘুমের আগে ওযু বানাইব, ডান হাত ডান গালের নিচে দিয়া ডান কাতে শুইয়া কয়বার? 21 বার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর পুরস্কার, খারাপ স্বপ্ন দেখবা না। অনেক সময় বাচ্চারা চিৎকার দিয়ে ওঠে না, ভয়ঙ্কর কিছু দেখে, ভয়ের মতো কিছু দেখে, এটা চিৎকার দিয়ে ওঠে। 1 নম্বরই হলো এই খারাপ স্বপ্ন দেখবা না। আর 2 নম্বরে হলো তোমার জানমালের নিরাপত্তা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কইরে দেবে। 3 নম্বর হলো স্বপ্নের ভিতরে নবীজির সাথে মোলাকাত হয়ে যাবে। নবীর মোলাকাত চাইতো আমরা সবাই চাই, ইনশাআল্লাহ এই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বিসমিল্লাহর অনেক বরকত। বিশ্বাস তো আমাদের নাই, বিশ্বাস আমাদের নাই। যে কোনো আমলের শুরুতে আগে বিশ্বাস থাকতে হবে 100। তাহলে ওই আমল দ্বারা উপকৃত হওয়া যাবে, নচেত হবে না। হুজুরে ধমক দিয়া কয়, ক্লাসে তো দেরি করে আজকা। হুজুর যেই দিন নৌকা ওই পারে থাকে ওই দিন তাড়াতাড়ি আসে, যেই দিন নৌকা এই পারে থাকে ওই দিন আসতে দেরি হয়, কারণ এই পার থেকে নৌকো ওই পারে যাবে, এরপরে মানুষ হবে, আমাকে একা নিয়ে তো আসবে না, এই জন্য দেরি হয়। ধমক দিয়ে বিসমিল্লাহ পরে চলে আসতারস না। ছাত্রের অন্তরের ভিতরে ঢুকছে, কি পরে আসবো? বিসমিল্লাহ পরে আসবো। পরের দিন মাশাআল্লাহ বিসমিল্লাহ বইলে এই নদীর উপরে দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। এখন তাকে টাইমের আগে ছাত্র মাদ্রাসা হাজির হয়, কিরে তাড়াতাড়ি আসোস। হুজুর আপনারা শিখাই দিয়েছেন বিসমিল্লাহ বইলা নদী পার হওয়া শুরু করবি। আমি তো যেদিন আপনি বলছেন ওই দিন থেকেই আমল শুরু করছি, বিসমিল্লাহ বইলে আমি নদী পার হওয়া শুরু করছি। কাহিনী যখন মার কাছে বলছে, মাইকা ওরে মোর খোদা, তোর হুজুর তো অনেক বড় বুজুর্গ মানুষ, এরে এক বেলা খানা খাওয়াইতে পারলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। এ তোর হুজুরের দাওয়াত, হুজুরের দাওয়াত দিছে। এখন 2টা বাজে, হুজুরে আসবে, কিরে 3টা বাজে গেছে, হুজুরে আসে না। ছাত্র যে একা হুজুর চিল্লে, একা হুজুর দাঁড়াই রয়েছেন কেন, আসেন। নৌকা তো নাই। নৌকা লাগবে কি জন্য? আপনি যেদিন বলছেন ওই দিন থেকে নৌকা আমি ব্যবহার করি না, আমি তো বিসমিল্লাহ বইলা পার হয়ে আসি। তুই তো বিসমিল্লাহ বইলা পার হয়ে যাও, আমি বিসমিল্লাহ বইলা পারা দিলে আমি নদীর ভিতরে যাব। বিশ্বাস লাগবে প্রত্যেকটা আমলে। কি লাগবে? আল্লাহকে না দেখে আমরা কি করছি? একটু সন্দেহ আসেনি? বিন্দু পরিমাণ সন্দেহ থাকলেই হেলে আমি আর ইমানদার না, আমি বেঈমান।
পরিপূর্ণ বিশ্বাস লাগবে। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করেন। রোমের সম্রাট হেরাক্লিয়াস মুসলমান হওয়ার পর প্রচন্ড মাথা ব্যথা, যত ঔষধ বড়ি খায় কোনো কাজ হয় না। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, প্রচন্ড মাথা ব্যথা, কাজ করতে পারি না, কাজে বিঘ্নতা ঘটে, আপনি আমাকে একটা ঔষধ দেন, আমি যেন কাজ করতে পারি, মাথা ব্যথা আমার যেন দূর হয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাটের কাপড় নিয়া, কালো একটা কাপড়, দুই পাটের কাপড় দিয়ে একটা টুপি বানায়া ওই রোমের বাদশার জন্য পাঠাই দিলেন, যাও এই টুপিটা তাকে ব্যবহার করতে বলবা, টুপি ব্যবহার করলেই তার মাথা ব্যথা সেরে যাবে। যখন রোমের বাদশা শুনছে আমার জন্য টুপি আসতেছে, যেই টুপি ব্যবহার করলে মাথা ব্যথা সেরে যাবে, এত ঔষধ পরে খাইলাম, কিছুতেই কিছু হয় না। রাজ সিংহাসন থেকে নেমে ওই যে দুধ আসতেছে, দুধের অপেক্ষায় দাঁড়াই রয়েছে রাস্তার ভিতরে, অতি ভক্তি শ্রদ্ধার সাথে টুপিটা গ্রহণ করলেন আর রাজমুকুট খুলে ফেলাইলেন। এখন আর রাজমুকুট করব না, খলিফাতুল মুসলিমিন যেই টুপিটা আমাকে পাঠাইছেন আমার জন্য, ওইটাকে আমি আজকে থেকে রাজমুকুট বানাইয়ে ফেলব। ভক্তি সহকারে মাথায় দিয়েছেন, মাথায় দেওয়ার সাথে সাথে মাথা বেদনা বন্ধ। আবার যখন খুলে রেখে দেয় মাথার ব্যথা শুরু হয়, আবার মাথায় দেয়, মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। কিরে, কারণ কি? এর ভিতরে কি আছে? যখন টুপিটা খুললেন, সেলাই ছুটে দেখে ওর ভিতরে একটা কাগজের টুকরা আছে, ওই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর নামের বরকতে, আল্লাহ, বিসমিল্লাহর ভিতরে আল্লাহর তিনটা নাম আছে, এর ভিতরে একটা জাতি নাম আর দুইটা হলো গুণবাচক নাম। আল্লাহ আল্লাহর জাতি নাম, রহমান আল্লাহর গুণবাচক নাম, রহিম আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। এই তিনটা নামের বরকতে আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দিছে। ওই ভক্তি, ওই বিশ্বাস থাকতে হবে আমাদের, কথা যায় না। কিছু বেকুবে বলে না তাবিজ ব্যবহার করা হারাম, আছে না? এগুলোর আমি বেকুব করি, জানে না তো। এ তো এই রুমের সম্রাট তো তাবিজ হিসেবেই ব্যবহার করছে। আর বেটা তাবিজ কোনটা হারাম? তাবিজ তো আমরা হারাম করি। কোনটা? এই মন্ত্রসন্ত্র যা আছে, এই গাছ, ওই সুতা, এই সুতা, এই সুতাটা পয়রা গলার মধ্যে ঝুলায়, আরে এগুলো হারাম। বাকি দোয়া দরুদ যা আছে, এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান শুধু রাত্রে কাঁদে, তো নবী যে একটা দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা তোমার সন্তানকে রাত্রে পড়ে ঘুমাইতে বলবা। তো সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমার সন্তান তো ছোট সন্তান, এই কিসের দোয়া পড়বে, এ তো দোয়া পড়তে পারবে না। কয় এটা লেখা তার গলার ভিতরে ঝুলাই দিও। সুবহানাল্লাহ কোন ওইলনি বই তো এ বেকুবের হাদিস পড়ে নাই। তাবিজ ঝুলানো শিরিক। আরে শিরিক তো আমরাও কই, কোনটা? এতে মন্ত্র সন্ত্র যেগুলো আছে এগুলা, ওই গাছের ডাল, ওই গাছের শিকড়, ওইটা এইটা এগুলা। কিন্তু দোয়া দরুদ গলার ভিতরে ঝুলে রাখা, কোমরে রাখা, হাতে রাখা, এটা ঠিক আছে। আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহ ভক্তি সহকারে কেউ পড়তে পারলে, দেখতে পারলে, তার দুনিয়াতে খানা পিনাও লাগে না। কি লাগে না? খানা পিনাও লাগে না। এই তিনটা নামের ভিতরে এমন সুধা আছে, সেই সুধা পান করেই তার জীবন সে কাটাই দিতে পারে। মক্কা নগরীর এক আল্লাহর বান্দা হাতিমে কাবার অধিবাসী, সে সারা জীবন রোজা রাখত, সারা রাত জাগরণ করত, নফল ইবাদতে সে লিপ্ত। কোনো মানুষ তাকে রোজা ছাড়া দেখে নাই, কোনো মানুষ তাকে এই নামাজ, এই নফল ইবাদত ছাড়া কখনো দেখে নাই। কিন্তু সে কখনো দুনিয়াতে কোনো খাবার খাইতেন না,
কেউ কোনোদিন তাকে কোনো খাবার খাইতে দেখেন নাই। আসরের নামাজের পর হাতিমে কাবার ভিতরে বসে যাইতেন। ইফতারে যখন সময় হইত, পকেট থেকে একটা কাগজ বের করতেন, খুব মনোযোগ দিয়া কাগজটাকে দেখতেন, দেখার পর আবার পকেটের ভিতরে রেখে দিতেন, নামাজে দাঁড়াই যাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার যখন মরণ হয়, গোসল করাইতে যখন নাই, গোসলকারীরা দেখে তার পকেটের ভিতরে একটা কাগজ আছে। যেই কাগজটা সে ইফতারির সময় দেখত, দেখে আবার পকেটের ভিতরে রেখে দিত। ওই কাগজটা তো সে পেয়ে গেছে। ওই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলকারীর আশ্চর্য হয়ে গেল। এই কাগজের দিকে তাকায়া তার খানা পিনার চাহিদা সে মিটাই ফেলতো। আল্লাহু আকবার কন। গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ এসে গেল, এরে আশ্চর্য ব্যক্তিরা, আশ্চর্য বোধ করিয়া কোনো লাভ নাই। এই কাগজের ভিতরে আমার তিনটা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই বান্দা খুব মনোযোগের সাথে এই কাগজের দিকে তাকাই থাকতো। আমার তিনটা নামের সুধা পান করিয়া সে তার জীবন অতিবাহিত করত। বিশ্বাস, এটা হলো মূল জিনিস। বিশ্বাস যে আমরা কালেমা পড়ে মুসলমান হই না, মুসলমান হওয়ার আগে কি পড়ি? কালেমা পড়ি। এই কালেমার এক নম্বরই শর্ত হলো অন্তরে বিশ্বাস লাগবে। অন্তরে কি লাগবে? বিশ্বাস লাগবে। মুখে শুধু বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে শুধু বললেই হবে না, মুখে যা বলছো এর অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এর নাম হলো মুসলমান। বিশ্বাস থাকতে হবে। গত জুমায় বলেছিলাম, মুসলমানদের সবচেয়ে শত্রু কে? ইহুদি জাতি। কোন জাতি? মুসলমানদেরকে সহ্য করতে পারে না। এটা আজকে থেকে না, একেবারে শুরু থেকে মুসলমান জাতিকে সহ্য করতে পারে না। তো এক আল্লাহর বান্দা ওয়াইজিন, সে বিসমিল্লাহর ফজিলত বলতেছেন। কি বলতেছেন? বিসমিল্লাহর ফজিলত বলতেছেন। এক ইহুদি মেয়ে ওখান দিয়ে যাইতেছেন। তো বিসমিল্লাহর ফজিলত শুনে সে দাঁড়াই গেছে গা। কিরে, বিসমিল্লাহর এত ফজিলত! শোনার পরে তার মনটা নরম হয়ে গেছে গা, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এখন সে এই বিসমিল্লাহকে নিজের ওজিফা বানাই নিছেন। যে কাজ করে সেই কাজের শুরুতেই কি বলে? বিসমিল্লাহ। যে পাত্রে হাত দেয় শুরুতেই বলে বিসমিল্লাহ। কোনো জিনিস হাতে ধরতে বিসমিল্লাহ, কোনো জিনিস রাখতে বিসমিল্লাহ। যত কাজ করে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। মা বাপ মেজাজ গরম করে ফেলেছে, কিরে কালেমা পড়ছো আবার মুসলমান হয়েছো, মুসলমান হয়ে আবার প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ বলো, তুই তো আমাদের মান সম্মান সব নষ্ট করে দিবি। তোর মুসলমান হওয়ার ঘটনা যদি এলাকাবাসী জেনে ফেলে, তাহলে আমাদেরকে এলাকা থেকে বের করে দিবে, আমাদেরকে লজ্জা দিবে, আমাদেরকে শরম দিবে। যতই বুঝায় কিন্তু কালেমা সে ছাড়ে না। প্রত্যেক কাজের শুরুতে শুরুতে সে কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া সে কোনো কাজ করে না। মা বাবার ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? এমন একটা অপবাদ তাকে দেওয়া হবে, যেই অপবাদের কারণে তাকে দুনিয়া হতে বিদায় করে দেওয়া হবে। জোরে করেন। ষড়যন্ত্র করলো বাবা। বাবা ছিল ওই যুগের বাদশার উজির, প্রধান উজির। ওই উজিরের একটা সিলমোহর এর কাছে থাকতো, ইহুদির কাছে থাকতো। একদিন সিলমোহর এনে বলে, দরবা এই সিলমোহরটা তোর কাছে রাইখা দে, অফিসে যাওয়ার সময় আমার হাতে দিয়ে দিবা। সিলমোহরটা হাতে দিল। নবীজিরও একটা সিলমোহর ছিল, হাতের আংটি। কোনো জিনিস পাস করতে হলে মন্ত্রীর কি লাগে? সাইন লাগে।
নবীজি সাইন দিতেন না। নবীজির হাতে একটা আংটি ছিল, ওই আংটির ভিতরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটি দিয়ে সিল দিলি এটা মঞ্জুর হয়ে গেছে। তো বাদশার ওই সিল, ওই আংটি হুজুরের কাছে ছিল। মেয়েরা হাতে দিছে, নে মা আংটিটা তোর কাছে রেখে দে, আগামীকালকে যখন অফিসে যাব তখন আমার কাছে দিবা। মেয়ে আংটিটা হাতে দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কামিজের পকেটের ভিতরে রেখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পরের দিন সকালবেলা এক জেলে মাছ ধরতে গেছে। রাতের বেলা বাবা চুরি করিয়া, সন্তান ঘুমাই গেছে, পকেট থেকে আংটি নিয়া পাশেই হলো প্রবাহিত খাল, খালের ভিতরে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার সাথে সাথে মাছ গিলে ফেলেছে। মাছ জেলের হাতে ধরা পড়ে গেছে। মাছটা নজরে দেওয়ার জন্য মন্ত্রী বাড়িতে হাজির হয়ে গেছে। আমরা হাতিয়া তো বানি না মন্ত্রীর কাছে, মন্ত্রী বাদ দেন, আমার কার গায়ে লাগবো, হুজুরের কাছে হাতিয়া তো বানিয়ে দেয় না। হাতিয়া স্বরূপ নিয়ে গেছে গা, যে এই মাছটা বড় একটা মাছ, এটা আপনি নেন, আপনার জন্য হাদিয়া আনছি। মাছটা হাতে নিয়ে বলে মা ধর মাছটা কাট তাড়াতাড়ি, খাইয়াই অফিসে যাবো, মাছ বাজি দিয়ে ভাত খাইয়া কোথায় যাব। বিসমিল্লাহ বলে মাছ হাতে নাই। ওর তো অভ্যাস হয়ে গেছে প্রত্যেক কাজের শুরুতে শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলিয়া মাছ হাতে নিছি। মাছটা যখন মাথা কাটলো, পেটটা ফাড়িয়া দেখে পেটের ভিতরে ওই যে বাবার চিহ্নহার এখানে দেখা যায়। মেয়ে বুঝতে পেরেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। এই আংটির কথা কারো কাছে বলা যাবে না। আংটিটা ধুইয়া আবার বিসমিল্লাহ বলিয়া কামিজের পকেটে রেখে দিল। মাছ রান্না করলো, বাবা খানা খাইয়া অফিসে রওনা হয়েছে। বলে মা আমার আংটিটা দাও। আংটি যদি এখন দিতে না পারে রাজকীয় আংটি, তাহলে মান শুরু হবে, দুনিয়া হতে খতম করে দেবে। মাও ষড়যন্ত্র করতেছে, বাবাও ষড়যন্ত্র করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। যখন বলে আংটি দাও, পকেটে হাত দিয়ে আংটি বের করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আংটি হাতে পাইয়া বাবা তো হতভম্ব হয়ে গেছে। কিরে কোথায় ফেলাইলাম? ওই আংটি আবার মেয়ের হাতে আসলো কিবা, কিরে আগেরটাই নাকি? তাকে দেখে হ্যাঁ আগেরটাই তো। কিভাবে আসলো? হতভম্ব হয়ে গেছে। জিজ্ঞাসা করে মা আংটি তুই কোথায় পাইছো? বলে বাবা বুঝতে পেরেছি, কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, তোমাদের শত্রু হয়ে গেছি। জন্ম দিছ, লালন পালন কইরা বড় বানাইছো, হঠাৎ মারতেও পারো না, বুঝতো আর জীবনে কম দাও নাই। বড় ধরনের একটা অপরাধী সাব্যস্ত করে আমাকে দুনিয়া হতে বিদায় দিবা। কিন্তু আমি যে আল্লাহর নাম নিয়ে কাজ করি, ওই আল্লাহর ওই নামের ভিতরে দুইটা সিফাতি নাম আছে, রহমান রহিম। আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। আল্লাহু আকবার বল। যেহেতু আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাজ করি, সব দুঃখ কষ্ট মানিয়ে নেই ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া। যে আল্লাহর উপরে আমার এতটা অগাধ বিশ্বাস আর ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা, ওই আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। ওই আল্লাহ আমাকে আপনার হাতে দুনিয়া হতে খতম করবেন না। ওই আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে আংটি আমার হাতে তুইলা দিয়েছে। এহুদের চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। বলে মা তুই তো সত্যর পথে আসো, আর দেরি নয়, কালেমা পড়াইয়া আমাকেও মুসলমান বানাইয়া দাও। প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবো রে ভাই? প্রত্যেকটা কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। আল্লাহর নাম যেমন স্মরণ করা হয়, বিসমিল্লাহর মাধ্যমে কার নাম স্মরণ করা হয়? বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করা হয়। আবার বিসমিল্লাহর মাধ্যমে আমার সুন্নাতের উপরে আমল হয়।
সুন্নতের উপরে আমল করিয়া আমি নবীর আশিক হইয়া যাব, নবীর ভালোবাসা পাইব, আর আল্লাহর নাম বেশি বেশি জইবা আমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হইয়া যাব। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, তুমি বলে দাও, আল্লাহকে যদি ভালোবাসতে কেউ চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দেন। নবী বলেন, আমার অনুসরণ যদি করতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মুহাব্বত করলা, সে জন্য আমি নবীকে মুহাব্বত করলা। নবীকে এখন মুহাব্বত আমরা সরাসরি করতে পারবো না, কারণ নবী আমার সামনে উপস্থিত নাই। নবীকে ভালোবাসতে গিয়া সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল সব কিছু নবীর জন্য কোরবান করে দিয়েছেন। এখন যেহেতু নবী বর্তমান নাই, জানমাল দিয়ে নবীকে ভালোবাসতে পারি না। তবে নবীকে ভালোবাসা হবে যদি নবীর সুন্নতকে মজবুতির সাথে আমল করতে পারি। আর নবীর এই সুন্নতের ভিতরে একটা আমল হইল, নবী জীবনে কখনো দাড়ি ছাটে নাই, দাড়ি কাটে নাই। দাড়ি রাখা এটা হলো নবীজির সুন্নত। আর এই দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখাও নবীজির সুন্নত। এক মুষ্টির নিচে যতদিন হবে ততদিন দাড়ি কাটার গুনাহ তোমার আমল নামার ভিতরে থাকবে। কিছু মানুষ ফ্যাশন করে দাড়ি রাখে, ছোট ছোট, ওই যে রসুনের কি আছে শিকড় আছে না, পেঁয়াজের শিকড় ছোট ছোট, এরকম ছোট ছোট করে রাখে। আর বেটা দাড়ি যেহেতু রাখছো ভালো করে এই রাখ। তুমি দাঁড়িয়ে রাইকেও তো তোমার আমল নামায় গুনাহ। ও তুমি সৌদির অনুসরণ করতেছো, সৌদি অনুসরণ না, কোরআন আর হাদিসের অনুসরণ। কোরআন আর হাদিসের নামাজ নিয়া, হাত বাতা নিয়া, সূরা কেরাত নিয়া, রুকু সিজদা নিয়া অনেক মতভেদ আছে, আছে না নাই? কত দল আছে এ হুজুরদের ভিতরে, আছে না নাই? দাড়ি নিয়া কোনো মতভেদ নাই। আপনি সব ঘাইটে দেখেন, কেউ দাড়ি নিয়া কোনো মতভেদ করে না। সবাই বলে একই ফতুয়া, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এটা হলো সুন্নাত, এটা ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত আমল নামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। কান বেজার হয়েছেন নি? বেজার হইবেন কা? আপনার বিরুদ্ধে কথা বলছি নাকি? আপনারা বাঁচানোর জন্য বলছি। 24টা ঘন্টায় গুনাহ লেখা হবে। এ ভাই, চোর যখন চুরি করে তখন গুনাহ হয়, ডাকাত যখন ডাকাতি করে গুনাহ হয়, জিনাকার যখন জিনা করে তখন গুনাহ হয়। জিনাকারে জিনা করে না, চুরে চুরি করে না, ডাকাতে ডাকাতি করে না, এখন কি গুনাহ হয়নি? না, না হয় না। কিন্তু তুমি আল্লাহর ঘরে আসলা, নামাজে দাঁড়াই গেছো, যেহেতু তুমি দাড়ি কাটো, দাড়ি ছাটো, এক মুষ্টি পরিমাণ দাড়ি তোমার হয় নাই, তোমার আমল নামার ভিতরে এই নামাজ অবস্থাও গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত তরিকায় দাড়ি রাখার তৌফিক দান করুন, সুন্নাতের আশিক হওয়ার তৌফিক দান করুন, প্রত্যেকটা কাজে কাজে সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।